ইস্তেমার আরো খবর জানাতে আমাদের সঙ্গে এ পর্যায়ে যুক্ত হচ্ছেন গাজীপুর প্রান্ত থেকে সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম এবং সেখানে বলছিলেন ধুলায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রথম পর্বে ইস্তেমা অসুস্থ অনেকে হয়েছিলেন এবং গেল মঙ্গলবার একজন মুসল্লিও মারা গেছেন। আজকে আসলে সেই ব্যবস্থাপনা দিয়ে কতটুকু আসলে পুষিয়ে নেওয়া গেল, কতটুকু আসলে ব্যবস্থাপনা ঠিকঠাক করা গেছে একটু জানাবেন। মেডিকেল যেই ক্যাম্পগুলো রয়েছে সেটা কেমন চলছে এবং ইস্তেমার এই মুহূর্তে কোনো বয়ান চলছে কিনা? ইজতেমা ময়দানে আরও দুজন মুসল্লি গত রাতে মারা গেছেন। এই নিয়ে এই যে দ্বিতীয় ধাপে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। আর অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই অসুস্থ লোকজনের চিকিৎসার জন্য টঙ্গীর যে সরকারি স্বাস্থ্য ক্যাম্প রয়েছে এবং সরকারিভাবে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল ছাড়াও এবং স্বাস্থ্য ক্যাম্পগুলি ছাড়াও বেসরকারিভাবে অনেকগুলি স্বাস্থ্য ক্যাম্প রয়েছে, সেগুলিতে চিকিৎসা চলছে মুসল্লিদের। বিশেষ করে জ্বর, ঠান্ডা, পেটের পীড়া এই ধরনের অসুখ বেশি হচ্ছে, তবে চিকিৎসা সেবা চলছে। আর এই মুহূর্তে যেটা বয়ান চলছে, সকালবেলা কিছুক্ষণ পরে হেদায়েতি বয়ান চলবে, তারপরে নসিহতমূলক বয়ান চলবে, অর্থাৎ আখেরি মোনাজাতের আগ পর্যন্তই বয়ান চলবে। কিভাবে তাবলিগে গিয়ে লোকজনকে ইসলামের দাওয়াত দিবে, দিনের দাওয়াত দিবে, নিজেদেরা কীভাবে পরিচালিত হবে, মসজিদগুলিকে কীভাবে ব্যবহার করবেন সেই ধরনের বয়ান হবে। পাশাপাশি জীবনকে কীভাবে, জীবনের ইমানকে কীভাবে মজবুত করবেন, আমল কীভাবে করবেন সেগুলি বয়ান চলবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলাত। সাথে সাথে সেই সকল বয়ান আবার বাংলা ভাষায় তর্জমা করা হয়, অর্থাৎ মূলত উর্দু ভাষা, আরবি ভাষায় বয়ান হয়, আবার সেটা বাংলায় তর্জমা হয়। আর ইজতেমার যে আজকের দ্বিতীয় ধাপ শেষ হচ্ছে মাওলানা জুবাইর অনুসারীদের, এটা শেষ হওয়ার পরে মাঠ থেকে আস্তে আস্তে যাতে বের হতে পারেন এবং সুশৃঙ্খলভাবে যাতে সবাই বাড়ি ফিরে যেতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক কঠোর অবস্থানে রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের সড়কেও নৈরাজ্য না হয় বা দীর্ঘ ভোগান্তি না হয়, সেই জন্য নানা পরিকল্পনা রয়েছে। পুলিশও মোতায়েন রয়েছে, ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে ব্যবস্থাপনা রয়েছে। এখন যে অস্বাস্থ্যকর পরিবেশের কথা বলা হচ্ছে ধুলার কারণে, সেটা ঠিকঠাক করার চেষ্টা চলছে এবং নিশ্চয়ই আপনার কাছ থেকে আসলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আপডেটও আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে ইকবাল সরকার এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।